শুভ দীপাবলির রেশ কাটতে না কাটতেই আসে এক মহাব্রত, ছট পূজা। ভক্তি, প্রকৃতি এবং বিশ্বাসের এই উৎসব কেন এত গুরুত্বপূর্ণ? আজ আমরা জানব ছট পূজা আসলে কি, এর পেছনের ইতিহাস এবং এর গভীর ধর্মীয় তাৎপর্য। ছট পূজা মূলত সূর্য এবং তার বোন সন্তানের রক্ষাকর্ত্রী ষষ্ঠী দেবীর প্রতি উৎসর্গকৃত একটি হিন্দু উৎসব। এটি কেন পালিত হয়? জীবনের উৎস সূর্যকে ধন্যবাদ জানাতে এবং পৃথিবীতে টিকে থাকার জন্য প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এটি পালিত হয়ে থাকে। সাধারণত এটি দীপাবলির 6 দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই পূজার ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গভীর। সূর্যকে বলা হয় সমস্ত শক্তির উৎস এবং সুস্বাস্থ্যের প্রতীক। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা, বিশেষ করে মহিলারা, নিজেদের ইচ্ছা পূরণের জন্য সূর্যদেবের কাছে প্রার্থনা করেন এবং পরিবারের সুখ শান্তি কামনা করেন। কথিত আছে, লঙ্কা বিজয়ের পর স্বয়ং ভগবান রাম এবং সীতাও এই কঠোর ব্রত পালন করেছিলেন। এই উৎসব পূর্ব ভারতের রাজ্যগুলিতে, বিশেষত বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু অংশে অত্যন্ত জনপ্রিয়। পশ্চিমবঙ্গেও এর ব্যাপক প্রচলন রয়েছে। ছট পূজার পদ্ধতি অন্য যে কোনো পূজা থেকে আলাদা। এই উৎসবে কোনো প্রতিমা স্থাপন করা হয় না। পুজোর মূল কেন্দ্রবিন্দু হল জল ও প্রকৃতি। এতে টানা 4 দিন ধরে উপোস করা হয় এবং পূজার মূল আচার হল নদীর ঘাট বা জলাশয়ে দাঁড়িয়ে প্রথমে অস্তগামী সূর্যকে এবং পরের দিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা। এটি প্রকৃতির সঙ্গে মানুষের সরাসরি সংযোগের এক বিরল দৃষ্টান্ত। জীবনের প্রতি কৃতজ্ঞতা, প্রকৃতিকে সম্মান এবং পরিবারের সুখ সমৃদ্ধি আনাই হলো ছট পূজার প্রধান বার্তা। এই ব্রত কেবল একটি উৎসব নয়, এটি এক কঠিন নিষ্ঠা ও পবিত্রতার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আপনার ছট পুজোর অভিজ্ঞতা কমেন্টে জানান। ধন্যবাদ।